স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ষষ্ঠ দিনে 5 দফা দাবি নিয়ে এবার মহা মিছিল জুনিয়র চিকিৎসকদের। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ছাড়াও বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষও। আরজি নয়, দাবি কর, এই স্লোগানেই বৃষ্টি মাথায় নিয়ে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবনের দিকে মিছিলে গিয়েছে। আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রবিবার পথে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারাও। বিচার চেয়ে যাদবপুরে মিছিল করেছেন অবসরপ্রাপ্ত মেজর ব্রিগেডিয়ার কর্নেলরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তর এবং মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও রাস্তায় ছিলেন। ব্যানারে লেখা হয়েছিল মুক্ত করো ভয়। এই কর্মসূচিতে অংশ নেয় হেড স্কুল, হিন্দু স্কুল, মিত্র ইনস্টিটিউটের মতো স্কুলের প্রাক্তনীরা। মিছিল থেকে আরজিকরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তোলা হয়। ওয়েলিংটন থেকে মিছিল করেছেন ক্যালকাটা গার্লসের প্রাক্তনীরাও। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে দিকে দিকে প্রতিবাদে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। আমরা কালকে গিয়েছিলাম আমাদের 5 দফা দাবি নিয়ে, সেটা নিয়ে সর্বত্র আলোচনা হতে, সেটা হতে পারলো না। আজকে আবার আমরা গুরুত্ব দিতে চাই না। আমাদের ন্যায় বিচারের যে 5 দাবি, সেই দাবিকে আবার আমরা রাজপথে আনতে চাই। সেই জন্য আজকে মহামিছিল। আমাদের সেই 5 দফা দাবিতে সব মানুষ আছেন, সেটাই প্রমাণ করছে আজকে বলছি প্রথম থেকে, সেটাই তো প্রমাণিত হচ্ছে যে আপনারা প্রথম থেকে বলেছি পুলিশ প্রত্যক্ষভাবে, পুলিশের একটা অংশ এবং সন্দীপ ঘোষের একটা অংশ তথ্য প্রমাণ লোপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমাদের সন্তান প্রতিম ছাত্রছাত্রীরা এই যে আন্দোলনে আজকে 36 দিন লড়াই করে যাচ্ছে, একটা বিচার তো আমরা পাবই। কান টানলে মাথা আসে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এটা একজনের কাজ নয়, এটা একটা সংগঠিত পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এই যে হেলথ সিস্টেমের যে ক্রিমিনালাইজেশন, এই যে দুর্বৃত্তায়ন হয়েছে হেলথ সিস্টেমের এতদিন ধরে, এটার আমরা শেষ দেখা দেখে ছাড়বই।